नरेंद्र मोदी कैबिनेट में राज्य मंत्री और पूर्व राज्य भाजपा अध्यक्ष डॉक्टर सुकांत मजूमदार आज आसनसोल में भारतीय जनता पार्टी के जिला पार्टी कार्यालय में आए। जानकारी के मुताबिक उन्होंने यहां एक संवाददाता सम्मेलन किया एवं इस दौरान उन्होंने कहा कि आगामी 2026 के विधानसभा चुनाव में पश्चिम बंगाल की जनता टीएमसी को उखाड़ फेंकेंगी और भाजपा यहां सरकार बनाएगी। इसके अलावा उन्होंने आसनसोल के बारे में भी कुछ बातें कही हैं। साथ ही अन्य कई मुद्दों पर भी उन्होंने अपनी प्रतिक्रिया दी है। তা নিয়ে দেখতে পাচ্ছি অদ্ভুত কাণ্ড যে মেয়র নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করছে। কেন? ভাড়ার টাকা নেওয়া হয়েছে কিন্তু লিজ হোল্ডাররা কোনো জিএসটির টাকা জমা করেনি, অথচ সাধারণ মানুষের কাছ থেকে সম্ভবত 18% হারে জিএসটি নেওয়া হয়েছে। তো সেই জিএসটির টাকা যদি নেওয়া হয়ে থাকে তাহলে সেই টাকা কেন জমা করা হয়নি এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই যে ভাইপোর সাগরের যারা এখানে বসে আছে, যারা কয়লার টাকা তুলে ভাইপোকে পাঠায়, কয়লার টাকা যাদের হাতের মাধ্যমে ভাইপোর কাছে গেছে, কারণ এই আপনাদের যে কয়লা মন্ত্রী আছে, এই কয়লা মন্ত্রী এক সময় গাড়ি করে টাকা পৌঁছে দিত, আমাদের কাছে খবর আছে। তাদেরকে কিন্তু মানুষের কাছে জবাব দিতে হবে। জনগণের টাকা, জনগণের কয়লা, জনগণের পয়সা, জনতা জনার্দন সময় হলে পরে কিন্তু গলা দিয়ে হাতটা ঢুকিয়ে পেটের ভেতর থেকে কিন্তু টাকা বের করে নেবে। পার্কিং হবে কোথায়? রাস্তার উপরে পার্কিং হচ্ছে। গত কয়েকদিন আগে সম্ভবত কালকে ভিডিওটি বেরিয়েছে, আমাদের রাম মারান্ডি একজন আদিবাসী যুবক তৃণমূল কংগ্রেসের কোনো একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল, সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় শ্রীরাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে। এবং জয় শ্রীরাম কেন বলেছে? জয় শ্রীরাম বলা যাবে না। আজকে আমি প্রশ্ন করতে যাই, তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে, তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি। তো জয় শ্রীরামের নাম কি তারা ফতোয়া জারি করেছে যে জয় শ্রীরামের নাম বলা যাবে না? একজন আদিবাসী ভাই সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে। শুধু তাই নয়, এই আসানসোল জেলা বহু আগে থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে প্রথম যখন সিট জেতা শুরু করে, দার্জিলিং এর পরেই এই আসানসোল জিততে শুরু করে। বাবুল সুপ্রিয় তখন এখানে আমাদের সাংসদ ছিলেন। সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি, হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে। সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জিহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে, অ্যাপিজমেন্ট পলিটিক্সের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে, তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই। আপনারা জানেন, আসানসোলের মানুষ জানেন। আমরা যদি দেখি যে একের পর এক জায়গায়, সেটা রাহা লেন হোক বা অন্য কোনো জায়গায় হোক, বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি, একজন নান্নে আর একজন মিস্টার, তো এই নান্নে এবং মিস্টার তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে। এটা ল্যান্ড জেহাদ। জমি কেনাটা না পরে কথা, এটা ল্যান্ড জেহাদ চলছে। আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে। চলতে পারে না, ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না। শুধু তাই নয়, জিটি রোড আর এসবি গড়াই রোড, যেটা হচ্ছে এই আসানসোল শহরের প্রাণকেন্দ্র, এই দুই জায়গার ফুটপাথ অর্থাৎ পিডাব্লিউডির জায়গা, মুসলিম ব্যবসায়ীরা, রোহিঙ্গা যারা আছে তারা এনক্রোচমেন্ট করে সেই জায়গা দখল করে নিচ্ছে। তারপরে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন যে এখানে হসপিটাল অবস্থিত এই রাস্তার উপরে। কিছুদিন আগে একজন রোগী এই রাস্তা দিয়ে যাবার সময় অ্যাক্সিডেন্ট হয় ন্যাশনাল হাইওয়েতে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ফুটপাথ দখল করে এরা রেখেছে এবং অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্য সেখানে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করছে না এবং তার ফলে সেই অ্যাম্বুলেন্স রাস্তায় দেরি হয় এবং সেই ব্যক্তির হসপিটাল পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে। ভোট কি এতটাই বড় যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য যে সরকারি জায়গা, পিডাব্লিউডি জায়গা, সেই জায়গা কেউ দখল করে নিচ্ছে, সেখানে পুলিশ গিয়ে সেই দখল উচ্ছেদ মুক্ত করতে পারছে না?
আর কত অ্যাপিসমেন্ট পলিটিক্স আপনারা করবেন? আপনারা তো এমন অবস্থায় পৌঁছে গেছেন যে তৃণমূল কংগ্রেস নেতারা এরপরে ভোট পাবার জন্য হয়তো নিজের বাড়ির মন্দিরও হয়তো ঈদের গরু কাটার জন্য দিয়ে দেবে। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তাদের পরিস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে যে ভোটের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে, সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এরা। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি যে কয়লা কেলেঙ্কারিতে এই মন্ত্রী নাম বারবার জড়িয়েছে। সিবিআই বেশ কয়েকবার ডেকেছে, মন্ত্রী যাননি, বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রথমত আমি সিবিআই ইডিকে বলবো যে যদি ডাকার পরেও না যায়, এতবার ইনভিটেশন লেটার দেওয়ার পরেও যদি না যায়, তাহলে যেভাবে আমরা কিছুদিন আগে দেখলাম যে আমেরিকার ফোর্স গিয়ে কোনো একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেল, সেইভাবে চ্যাংদোলা করে আমার মনে হয় এই মন্ত্রীকে তুলে নিয়ে যাওয়া উচিত ইডি। আর এত তো প্রয়োজনই পড়বে না, ইডি এলে পরে এমনি ভয়ে লাফিয়ে গাড়িতে উঠে যাবে মন্ত্রী। আমরা ভেবেছিলাম যে একবার একটা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মন্ত্রী বুঝি বা মন্ত্রীর ভাই অভিজিৎ ঘটক, মন্ত্রীর খাবার মুখ, তারা মনে হয় একটু সংযত হবেন। আবার দেখতে পাচ্ছি যেখানে একটা 350 কোটির চিটফান্ড রেল পারে যেটা ঘটেছে, সেই চিটফান্ডে মন্ত্রী এবং মন্ত্রীর ভাই অর্থাৎ মলয় ঘটক এবং তার ভাইয়ের নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে। আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।